मुख्यमंत्री ममता बनर्जी द्वारा चलाई जा रही जन कल्याणकारी परियोजनाओं में विशेष दीदी के बॉल एक के बाद एक सफलता का झंडा गाड़ रही है। ताजा मामला कूचबिहार जिले के माथाभंगा इलाके के भाजपा मंडल सह सभापति का है, जिन्होंने सीधे सीधे दीदी के बॉल नंबर पर फोन करके आवास योजना की मंजूरी प्राप्त कर ली। यहाँ तक जिस जमीन पर उनका घर बनने वाला है उसकी भी समीक्षा सरकारी अधिकारी द्वारा की जा रही है। इस घटना के बाद विरोधी राजनीति पार्टी से संबंध रखने के बावजूद भाजपा के यह स्थानीय नेता मुख्यमंत्री के मुरीद हो गए हैं। भाजपा नेता सुरेंद्र मंडल ने बताया कि उनकी माली हालत काफी खस्ता है और उनके रहने के लिए कच्चे मकान है। आवास योजना के तहत बार बार आवेदन करने पर भी उनका आवेदन नामंजूर कर दिया जाता है, क्योंकि विरोधी राजनीतिक पार्टी से ताल्लुक रखते हैं। लेकिन जब उन्होंने दीदी के बॉल नंबर पर फोन किया, वहां से उनका डिटेल लिया गया और उनके आवास योजना में घर मिलने का आश्वासन भी दिया गया। इसके बाद जमीनी स्तर पर भी इसका परिणाम दिखने लगा है। আজকে শুনলাম যে আমার নাম আছে। আচ্ছা, ছিলেন? হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে সার্ভে হয়েছে। হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গেছে আজকে থেকে 6 মাস আগে। আচ্ছা, ফোন করেছিলেন? আমি একটা ঘর পাওয়ার জন্য, আমার ঘর নেই। কিটা করেছিলেন? হ্যাঁ, কি করেছিলেন? আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কি ব্যাপার? তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হবে। আচ্ছা, আজকে কি সার্ভে হলো আপনার ঘরের? আপনারা একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন, ছোটো দিদিকে। মানে এই ঘরটা ওয়ালটা বহুদিন থেকে করতেছে, কিন্তু করতে পারতেছে না। তাই পাকা বাড়িটা আপনার নয়? হ্যাঁ, আমার নয়। আপনি পার্টি তো আর কি দায়িত্বে আছেন? আমি দায়িত্বে কি একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছেন? ওই মন্ডল সভাপতি। আপনার নাম? সুরেন্দ্র বাবু। প্রথম কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন বিজেপি তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে। তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো, তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। আপনার নাম? আমার নাম বিক্রম দত্ত, আমি এই বুথের পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। করা হবে, ধীরে ধীরে সবারটা হবে। মাথাভাঙাতে দেখা গেছে যে একজন বিজেপির মন্ডল সহসভাপতি তিনিও এটা নিয়ে খবর হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে আমরা কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এসব দেখি না। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রেও হয়নি, 100 দিনের কাজের ক্ষেত্রেও হয়নি, আবাসের ক্ষেত্রেও হচ্ছে না। আবাসের বিজেপির মন্ডল সভাপতি সহসভাপতি তারা আবাসের ঘর পাচ্ছে, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপি যে নেতারা কলকাতায় বসে সাংবাদিকদের সামনে লম্ফজম্প করে স্বজন পোষণের, সেটা ঠিক না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে কোনো দল দেখে না।